প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আছেন বা এখন যেটা দেখাচ্ছে সিম্পল একটা আইডি। দেখুন একটা স্টাইলিস্ট নেম, সিম্পল নেম, স্টাইলিস্ট নিক নেম, ভিআইপি ওয়ার্ক প্লেস, ভিআইপি বায়ো, A to Z ভিআইপি একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি একটা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বলা থাকলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে, আপনার যে কোনো ভিডিও লাগলে কমেন্ট করতে পারেন। দেন এখন আমরা ফেসবুক লাইট অ্যাপসে চলে যাব। ফেসবুক লাইট অ্যাপসে আসার পর আমি ফার্স্ট অফ অল আইডিটা দেখিয়ে দিই। দেখুন এমন একটি আইডি মনো খান, এটাতে আমি সিম্বল নেম ইউজ করব। আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আপনি সাইডে 3 ডটে একটি টাচ করুন, তারপরে একটু নিচে নামুন, এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে একটি টাচ করুন। উপরে যেটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপর একটি টাচ করুন। টাচ করার পর এমন ইন্টারফেস আসবে। দেখুন নামের সাইডে এডিট নামে একটি অপশন আছে, এডিটের উপর একটি টাচ করুন। এখান থেকে আপনার নাম দুইটা অবশ্যই কেটে দিতে হবে, যেহেতু আমরা সিম্বলগুলো ইউজ করব। সিম্বলগুলো এখন আমরা নোটপ্যাড থেকে ইউজ করব। নোটপ্যাডে গিয়ে আপনাকে সিম্বলগুলো কপি করে পেস্ট করতে হবে। দেন নাম দুইটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করাটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি নামটা ব্র্যাকেটের দেওয়া থাকবে, ব্র্যাকেটের মাঝখানের অংশ কিন্তু নামটা হবে, ব্র্যাকেট সহ কিন্তু আপনি দিবেন না। দেন এটা কপি করে নিন। কপি করার পর আবার আমি ফেসবুকে যাব। ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করলে কী হতো, এখান থেকে আপনি আবার ব্যাক চলে আসতেন, সেই জন্য ফেসবুক লাইট অ্যাপসটি আমি ইউজ করতে বলছি। ফার্স্ট নেম আমি কপি করে পেস্ট করলাম, এখন সেকেন্ড নেমটা আমি এখান থেকে কপি করে পেস্ট করব। সেকেন্ড নেমটা এখান থেকে আমি কপি করে নিলাম, আবারও ফেসবুক লাইট অ্যাপসে গিয়ে এখান থেকে সেকেন্ড নেমের জায়গা পেস্ট করব। দেন আপনি অফিসিয়াল অ্যাপস ইউজ করলে কিন্তু এটা এভাবে আপনি স্পিক করলে আপনি ফার্স্টে চলে যেতেন। এখন এভাবে এখান থেকে কিন্তু নেম চেঞ্জ রিভিউতে আপনি দিলে কাজ হতো না, আপনাকে যে কোনো একটি ভিপিএনে যেতে হবে। আমি টস ভিপিএনটি ইউজ করছি, এখান থেকে এসে এখান থেকে বেস্ট চয়েসে একটি টাচ করতে হবে। অবশ্যই এখান থেকে আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করলে হবে। আর যদি টস ভিপিএনটা ইউজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও থাকবে টস ভিপিএন লেখা, সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে। দেখুন কানেক্ট হলে এমন ইন্টারফেস আসবে। এখন আমি এখান থেকে যদি রিভিউ চেঞ্জে টাচ করি তাহলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। সিম্পল আমি এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা উঠিয়ে দিলাম, এখন রিভিউ চেঞ্জের উপরে একটা টাচ করব। টাচ করলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ব্যাক গিয়ে প্রোফাইলে গিয়ে দেখি, আমি পাসওয়ার্ডটা অবশ্যই স্পিক করে দিচ্ছি, কারণ আমি পাসওয়ার্ডটা দেবো না। দেখুন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন সুন্দর একটি নাম আমরা ইউজ করলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই জন্য। এখন এখান থেকে এডিট প্রোফাইলে একটি টাচ করুন। উপরে যে বায়ো নামে একটি অপশন আছে, আমরা একটি বায়ো ইউজ করব। এখান থেকে বায়োতে একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে বায়োটাও আমি নোটপ্যাড থেকে কপি করব। সেটাও অবশ্যই আপনাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে আপনি কপি করে নেবেন। আর কপি করাটা ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি কপি করবেন যদি আপনি কপি করতে না পারেন। আমি বায়ো এটাই ইউজ করি, বায়ো এটা সহ আরেকটা ইউজ করব। বা আপনি যদি ক্রোমো ব্রাউজার সার্চ দেন ভিআইপি বায়ো অ্যাভেলেবেল আপনি বায়ো পাবেন, সেখান থেকে 100টা ইউজ করতে পারবেন। সেখান থেকে এর থেকেও বেটার বায়ো আপনি ইউজ করতে পারবেন। বাট আমি এই বায়োটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কপি করে নিয়ে আসার পর বায়োর এখানে আমি পেস্ট করলাম। এখান থেকে আমি ব্যাক করে ফেলেছি দুইবার। বায়োতে গেলাম, এখান থেকে লং প্রেস করে আমি পেস্ট করা যাবে না, এখান থেকে টাচ করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে নিচে সেভ আইকনে একটি টাচ করলে দেখুন এটা সেভ হয়ে গেছে। দেন এটা এখান থেকে আমরা প্রোফাইলে গিয়ে দেখি, দেখুন বায়োটা লাগানোর পর কিন্তু এখন অনেকটা ভালো লাগছে। দেন একটা ওয়ার্ক প্লেস অ্যাড করতে চাই, দেখি এখান থেকে ওয়ার্ক প্লেস অ্যাড করলে কি হয়। এখান থেকে ওয়ার্ক প্লেসটা আমি নোটপ্যাড থেকে ইউজ করেছি, আপনি নোটপ্যাড থেকে এটাই ইউজ করে দিব আমি। বাট আপনাকে নোটপ্যাড অ্যাড করার সময় দেখাচ্ছি। বাট এটা আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে এই সার্চ বারে পেস্ট করলাম। এখান থেকে সাইডে সার্চে টাচ করতে হবে। সাইডে টাচ করলে দেখুন অনেকগুলো আসছে, এখান থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমি নিচে যে নাইস সুপারটা আছে সেটা আমি ইউজ করব, তার উপরে একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে নিচের দিকে সেভ আইকনে টাচ করলে আপনারা এটা সেভ করতে পারবেন সিম্পলি। দেখুন এখান থেকে সেভ আইকনে টাচ করলাম, এটা কেটে দিবেন। কেটে না যদি শেয়ার করেন তাহলে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ভালো লাগছে না, আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখন চলে যাব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এটা আইডিটা লগ আউট করে লগ ইন করে নিই আমরা আইডিটা।
আইডিটা আমরা লগ ইন করে নিলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আইডিটা সাজানোর জন্য অফিসিয়াল অ্যাপস কিন্তু বেস্ট আইডি সাজানোর জন্য, নাম চেঞ্জ করার জন্য ফেসবুক লাইট অ্যাপসটা। দেন এখান থেকে আইডিটা আমরা কনফার্ম করে নিলাম, ওকেতে একটি টাচ করে আমরা আইডিটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখন আবার আমরা প্রোফাইলে চলে যাবো। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা অফ হয়ে রয়েছে। দেন এটার বিষয়ে কিন্তু একটা ভিডিও বানানো যায়, এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় এক্সাইটেড কিছু বিষয় পাবেন। প্রোফাইলে আমি যাওয়ার পর অবশ্যই আইডিটা মাত্র খোলা, এই জন্য আমার আইডিটা সেটিং করতে বলছে, কিন্তু আমি করবো না। এখান থেকে ভিআইপি একটি, এখান থেকে আবার ওয়ার্ক প্লেস কিন্তু এখানে আসতো না, যে ওয়ার্ক প্লেসটা অ্যাড করছে তার উপর টাচ করলে ওয়ার্ক প্লেসটা আসতো। বাট এখান থেকে এডিট প্রোফাইলে একটি টাচ করে এখানে ওয়ার্ক প্লেসের উপর টাচ করবো, উপরে এডিটের উপর একটি টাচ করলে এখান থেকে অ্যাড ওয়ার্ক এমন ইন্টারফেস আসবে। দেন আমি এখান থেকে আবারও কপি করে নিব, কারণ আইডির ইউজার নেমটা কপি করছিলাম, এই জন্য আগেরটা কপি করা নেই। এটা কপি করার পর অ্যাড ওয়ার্কের উপর একটি টাচ করুন, টাচ করার পর এখানে এটা পেস্ট করুন। পেস্ট করে দেওয়ার পর এখানে এটা পেস্ট করুন, লং প্রেস করে লং প্রেস করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি নাইস সুপার আরেকটা ইউজ করবো, এখান থেকে সেভ অপশনে টাচ করব। টাচ করার পরে দেখুন এখনই সেভ হয়ে যাবে। বাট এখানে শেয়ার অপশন আসতো না, শেয়ার অপশন আসলে অবশ্যই আপনি কেটে দেবেন, শেয়ার করলে কিন্তু আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। বাট এখান থেকে আমি আবারও আরেকটা ইউজ করব, দেখুন এটা ইউজ করলাম। দেন এটা সেভ করলাম। দেখুন একটাই আমি পেস্ট করার পর কিন্তু এখান থেকে 3-4টা আমি ইউজ করতে পারবো। দেন এভাবে আপনি ওয়ার্ক প্লেসগুলো অ্যাড করে নিতে পারবেন। দেখুন সেম প্রসেসে একই জায়গা থেকে 3টা ওয়ার্ক প্লেস আমরা অ্যাড করে নিচ্ছি। এখন আমরা যদি একটা নিকনেম অ্যাড করব, জংলি নিকনেম যেটা ইউজ করা আছে সেটা আমরা ইউজ করব। সেটা অবশ্যই নোটপ্যাড থেকে আমি এটা কপি করব। আর এটা অবশ্যই আপনাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগেও বলছি যে ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে কপি করবেন সেটা ভিডিওর শেষে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। দেন এখানে আমি এর উপর একটু টাচ করব। টাচ করার পর এখান থেকে একটা নিকনেম আমি সিলেক্ট করে নেব, যে নিকনেমটা আমি ইউজ করছি সেই নিকনেমটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা লং প্রেস করে কপি করতে হবে। অবশ্যই এই সিম্বলগুলো রাখলে আমার নোটপ্যাডটা অনেক স্লো কাজ করে, কিসের জন্য জানেন, আমার ফোনের প্রবলেমও হতে পারে বা আপনারও হতে পারে, বাট এটা কিন্তু কোনো ব্যাপার না। সিম্বলগুলো রাখলে একটু স্লো কাজ করতে পারে নোটপ্যাডে ঢুকলে। দেন এটা কপি করে নিন। কপি করার পর এটা এখানে যাব, এখানে যাবার পর এখানে আবার নিচের দিকে নামবো। এখান থেকে সি ইউর অ্যাবাউট ইনফো, ওয়ার্ক প্লেসের নিচে সি ইউর অ্যাবাউট ইনফোতে একটি টাচ করুন। এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে যান। নিচে যাওয়ার পর এখানে অ্যাড আদার্স নেমের নামে একটি অপশন পাবেন, অ্যাড আদার্স নেমের উপর একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে নামটি আপনি লং প্রেস করে পেস্ট করুন। তারপর এই নিচের ঘরটি পূরণ করে দিতে হবে, এর উপর একটি টাচ করলে দেখুন এটা পূরণ হয়ে যাবে। তারপর এখান থেকে সেভ আইকনে একটি টাচ করতে হবে, এটা সেভ হয়ে যাবে প্রোফাইল শো হিসেবে। এটা সিলেক্ট না করলে কিন্তু আপনার প্রোফাইলে শো হবে না। দেন এটা একটা রিফ্রেশ মারলেই কিন্তু আমাদের এখন অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের নিকনেমটাও অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু বিষয়টা অনেক সুন্দর লাগছে, আইডিটা অনেক সুন্দর লাগছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে এডিট প্রোফাইলে টাচ করে আপনি হবিগুলোও অ্যাড করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। এখন আমরা দেখাবো কিভাবে আপনি সিম্বলগুলো কপি করবেন। আপনি যে ভিডিওটা দেখছেন এটা টাইটেলের উপর টাচ করলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনি কপি করতে পারবেন না। এখানে শেয়ার অপশনে একটু টাচ করুন, এখান থেকে কপি অপশনে টাচ করে কপি করে নিন। এখন চলে যান আপনি ক্রোমো বাজারে গিয়ে এখান থেকে সার্চ বারে আপনি পেস্ট করুন যে লিঙ্কটা কপি করলেন, পেস্ট করে সার্চ দিন। সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটা চলে আসবে। ভিডিওটা আসার পর এখন যদি টাইটেলের উপর টাচ করুন তাহলে কিন্তু এখান থেকে সিম্পলি যে কোনো কিছু কপি করতে পারবেন। এখান থেকে লং প্রেস করে দেখুন আমি লেখাগুলো সিলেক্ট করলাম, কপি অপশনে টাচ করলে কিন্তু এগুলো কপি হয়ে যায়। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।